নমস্কার এবং অভিনন্দন জানাই সকল গাছপ্রেমী মানুষকে, গাছপ্রেমী বন্ধুদেরকে। আপনারা যারা গাছ পছন্দ করেন, বাড়িতে টবে গাছ লাগান, নার্সারি থেকে গাছ সংগ্রহ করেন, সমস্যা হচ্ছে গাছ সংগ্রহ করার সময় দেখবেন এখন নার্সারিতে পলিথিন ব্যাগ অথবা ওই চটের বস্তায় গাছ বিক্রি হয়। গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, আপনারা সুন্দর দেখে বাড়িতে গাছ নিয়ে আসেন। এই দেখুন গাছগুলো যেমন সুন্দর দেখাচ্ছে। আমি বস্তায় বা প্লাস্টিক প্যাকে এতে বিক্রি করি না, সম্পূর্ণভাবে তৈরি করি যাতে আপনাদের গাছ মরে না যায়, কোনো রকম সমস্যা না হয়, তার জন্যে টবে সেট করে রেখেছি। নার্সারি থেকে প্যাকেট করা গাছ নিয়ে আপনারা বাড়িতে এসে সমস্যায় পড়েন। যদি ওই প্যাকেটে রেখে দেন, গাছগুলো দেখবেন আস্তে আস্তে মরে যাচ্ছে বা রুগ্ন হয়ে যাচ্ছে, তাদের হেলথ নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রয়োজন হচ্ছে রিপোর্ট করা। আর রিপোর্ট করতে গিয়ে আরেকটা সমস্যায় ভোগেন যারা, উপযুক্ত মাটি না দেওয়ার জন্যে গাছগুলো দেখবেন কিছুদিনের মধ্যে হয় মরে যাচ্ছে, নয়তো ফুল দিচ্ছে না এবং গাছগুলো স্বাস্থ্য হারিয়ে ফেলছে। তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিও। আমি শেখ আলাউদ্দিন, কাটিহাট স্বাস্থ্যনগর রোডে আলাদীপ ডায়াগনস্টিক সেন্টারের ঠিক উপরে আলাদীপ নার্সারির পক্ষ থেকে বলছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মাটি নিয়ে একটা বিরাট সমস্যায় আপনারা পড়েন। কী ধরনের মাটি নিয়ে আপনারা গাছ লাগাবেন, তো একটু বলে রাখি এই প্রসঙ্গে। আমার কাছে তৈরি মাটি থাকে, আপনারা সংগ্রহ করতে পারেন খুব কম দামে। আপনারা সয়েল মিক্স গুগলে সার্চ করলে দেখবেন প্রচুর প্যাকেটে দাম দিয়ে বিক্রি করে, আমার কাছে খুব সস্তায় পেয়ে যাবেন। যোগাযোগ রাখবেন যদি কেউ চান। আর যদি নিজেরা বানিয়ে নিতে চান, তার উপকরণ সব কিছুই অলরেডি দেখতে পাচ্ছেন। আমি একটা ট্রেতে সব সাজিয়ে রেখেছি। গাছের উপযুক্ত খাবার এবং উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য, তাদের স্বাস্থ্য সঠিক রাখার জন্য আমি মাটি আপনাদের দেখাতে চলেছি। মাটিতে দেখুন এই সিন্ডারটি ব্যবহার করছি যাতে গাছের গোড়ায় অধিক পরিমাণে জল না জমে, তার জন্য। এখানে দেখছেন পারলাইট আছে, এটিও মাটিটাকে খুব আলগা করে রাখে। এখানে দেখছেন ধানের গুঁড়ো দিয়েছি, এটাও ধানের চিটে সংগ্রহ করেছি, এটাও মাটিটাকে আলগা রেখে দেয়। খাদ্য হিসেবে আমি যেটা ব্যবহার করি ভার্মি কম্পোস্ট, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভার্মি কম্পোস্ট, অর্থাৎ কেঁচো সার। এটা আছে আপনার শিংকুচি, এটা আছে বালি থেকে চেলে বার করা ছোট ছোট পাথর, যাতে মাটির ভিতরে বেশি জল জমে না থাকে তার জন্য। আর আমরা ব্যবহার করি কোকোপিট। কোকোপিট আমরা দিই, যার এর কাজ হচ্ছে মাটিতে গাছের প্রয়োজন মতন জল ধরে রাখে, বাকি জল বেরিয়ে যাওয়ার জন্য আমরা সিন্ডার ব্যবহার করছি, বালির কুচি ব্যবহার করছি, ধান ব্যবহার করছি। ফাঙ্গিসাইড অর্থাৎ কোনো ফাঙ্গাস যাতে না লাগে তার জন্য আমরা একটু সাপ পাউডার বা স্প্রিন পাউডার ব্যবহার করছি। পোকা যাতে না লাগে তার জন্য আমরা ফিরুডান পাউডার ব্যবহার করছি। দেখছেন হাড়ের গুঁড়ো, শিংকুচি, সব রকম উপকরণ যারা সংগ্রহ করতে অক্ষম বা সময় পারেন না, আমার এখানে আসলে সব কিছুই পেয়ে যাবেন। এইগুলোকে সব একসঙ্গে মিক্স করলাম, মিক্স করার পরে দেখবেন একটা গাছের উপযুক্ত মাটি তৈরি হয়ে যাবে। এই মাটিটা তৈরি করে যদি আপনারা পট না পাল্টান, তাহলে গাছ দেখবেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবং গাছে ফুল আসবে না। তো তাদের জন্য এই ভিডিওটি দেখালাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমি শেখ আলাউদ্দিন, কাটিহাট আলাদীপ নার্সারি থেকে বলছি। নমস্কার।